কোশ্চেন নাম্বার 6 নাম্বার অফ এগস প্রডিউসড বাই 5 ফার্মস। আমাদেরকে এখানে 5টে ফার্মস বা কোম্পানি দেওয়া আছে, যেখানে টোটাল কতটা ডিম উৎপন্ন হয় সেই নাম্বারগুলো দেওয়া আছে। যেমন 2019-এ টোটাল যে কোম্পানি বা ফার্ম ছিল এল, এম, এন, এন এবং পি, তাদের দ্বারা উৎপন্ন, তারপরে 19 থেকে 22 পর্যন্ত এরকমভাবে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে। তারপরে কোশ্চেন আমাদেরকে কী বার করতে বলেছে সেটা আমাদের প্রথমে দেখতে হবে। তাহলে প্রথমে অপশানে আমাদের কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ ডজনস অফ এগ প্রডিউসড বাই ফার্ম এম অ্যান্ড ফার্ম পি, অর্থাৎ এম এবং পি এর যে টোটাল যে এগ প্রডিউস করেছে তার রেশিও বার করতে হবে এবং সেটা বার করতে গিয়ে বলেছে আমাদেরকে ডজনে। তাহলে এখানে আমাদের টোটাল নাম্বার দেওয়া আছে, 2020 সালেরটা বার করতে বলেছে। তাহলে 2020 সালে আমাদের এম এবং পি এর নাম্বার কত আছে? এম এর নাম্বার আছে 768 এবং পি এর নাম্বার আছে আমাদেরকে দেওয়া আছে 864। এইগুলো হচ্ছে টোটাল নাম্বার। তাহলে আমাদেরকে ডজনে বার করতে বলেছে। তাহলে এম এবং পি এর যদি রেশিওটা বার করি, তাহলে এদিকে হবে 768 ডিভাইডেড বাই 12। ডজন করতে গেলে 12 দিয়ে ডিভাইড করতে হয়। আর আমাদের ডান দিকে পি এর নাম্বারটা যদি লিখি, তাহলে এখানে আমাদের হবে 864 ডিভাইডেড বাই 12। তাহলে দুদিকে যদি আমাদের 12টাকে যদি ক্যান্সেল আউট করে দিই, তাহলে আমাদের অ্যাকচুয়াল নাম্বার দুটোর যে অনুপাত সেটা বার করলে আমাদের ডজনের অনুপাতটা বেরিয়ে যাবে। তারপরে এইটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 দিয়ে ভাগ করলে প্রথমে দেখো 4 একে 4, 3 থাকে, 4 9 36, 4 দুগুণে 8। তারপরে এইটাকে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 দুগুণে হয় 8 এবং 4 16 হয় 64, অর্থাৎ 216। এটাকে আবার যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে এটা 4 4 16, 4 8 32। আর এইটাকে যদি আবার 4 দিয়ে ভাগ দিই, তাহলে 4 5 হয় 20 আর 4 4 হয় 16 54। তাহলে এইটাকে যদি আবার 6 দিয়ে ভাগ যাবে, তাহলে 6 8 হয় 48 এবং 6 9 হয় 6 9 হবে 54। তাহলে এখানে আমাদের 8:9 হয়ে যাবে আমাদের এম আর এম এর যে অনুপাত চেয়েছিল সেটা। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর।